পর আমাদের পরবর্তী গোল্ড রয়্যাল বান্ডেলটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আদৌ কি জানো যে পরবর্তী গোল্ড রয়্যাল বান্ডেল হিসেবে আমাদের কোন বান্ডেলটাকে কনফার্ম করা হয়েছে? এছাড়া আর মাত্র 10 থেকে 12 দিন পর কিন্তু আমাদের পরবর্তী ওয়েপন রয়্যালটাও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আদৌ কি জানো যে পরবর্তী ওয়েপন রয়্যালে আমাদের কনফার্ম ভাবে কোন ওয়েপনটা রাখা হচ্ছে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ওয়ান পাসমেন্ট কোলাবরেশনের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, আনলক ভিডিও টিপের উইনারদের তোমরা এখন স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ। তাদের মতো তোমরা ফ্রিতে ক্লিপ পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওতে এটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলছি না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। প্রথমত বলি, আমি কিন্তু আমার ফোনটা চেঞ্জ করেছি, এক্ষেত্রে কিন্তু ভিডিওর ভয়েসে একটু পরিবর্তন আসতে পারে। তো কি ভয়েসে পরিবর্তন হয়েছে নাকি আমাদের ভয়েসটা ঠিকঠাক আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আচ্ছা, আজকে তো 14 তারিখ, তাই না? কাল ঠিক ভোর 4:01 কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারের জন্য কিন্তু একটি ফিক্সড ইভেন্ট আছে। এটা একটা টপ আপ ইভেন্ট হবে, যে টপ আপ ইভেন্টের অফিসিয়াল প্লেক্সিস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্লেক্সিস ব্যানার নয়, আমার কাছে কিন্তু টপ আপ ইভেন্টের অফিসিয়াল প্লেক্সিস ভিডিওটাও আছে। এখানে যখনই তোমরা আমাদের টপ আপ ইভেন্টে 100 ডায়মন্ড টপ করে ফেলবা, তখন কিন্তু এই যে অজ্ঞান স্কিলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। এটার অ্যাবিলিটি হচ্ছে সিঙ্গেল মুভমেন্ট স্পিড, সিঙ্গেল রেট অফ ফায়ার, আর আমাদের কিন্তু ম্যাগাজিন মাইনাস। এছাড়া যখনই তোমরা 300 ডায়মন্ড পর্যন্ত টপ করে ফেলবা, তখন কিন্তু এই যে আমাদের মাস্কটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। তারপরে যখনই 500 ডায়মন্ড পর্যন্ত টপ হয়ে যাবে, তখন কিন্তু এই যে আমাদের জুতাটা দেখতে পাচ্ছ, সো এটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। এছাড়া যখনই 700 ডায়মন্ড পর্যন্ত টপ হয়ে যাবে, তখন কিন্তু আমাদের ইফমেল বান্ডেলটার যে প্যান্টটা রয়েছে, এটা কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। তাছাড়া যখনই তোমরা 1000 ডায়মন্ড পর্যন্ত টপ করে ফেলবা, তখন কিন্তু আমাদের এই যে জামাটা দেখতে পাচ্ছ, এই জামাটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। এন্ড এট দ্য লাস্ট 1500 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারলে আমাদের ফুল বান্ডেলটা দিয়ে দিবে। তাহলে ভাই ভাগে ভাগে দেওয়ার কি প্রয়োজনটা ছিল সেটাই আমি বুঝলাম না। আর হ্যাঁ, এটা তো তোমরা সবাই জানো যে 2000 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারলে আমাদের অ্যাঞ্জেলিকের যে আফটার ব্যানারগুলো রয়েছে, এগুলো তোমরা ফ্রিতে ক্লেম করতে পারবে। তবে সেটা কিন্তু আমাদের লিমিটেড সময়ের জন্য, এগুলো কিন্তু আমাদের পার্মানেন্টলি দেয় না। এছাড়া 18 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটা ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এটা কিন্তু আমাদের একটা ইভেন্ট হবে, যে ইভেন্টের অফিসিয়াল প্লেক্সিস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ। 18 তারিখ ঠিক সকাল 10:01 কিন্তু আমাদের আইসি বান যে ইভেন্টটা রয়েছে, এই ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হতে যাচ্ছে। তোমরা খুব ভালোভাবে জানো যে ফক্স লাইট কোলাবরেশন স্পেশাল আমাদের যতগুলো আইটেম ডিজাইন করা হয়েছিল, প্রত্যেকটা আইটেম নিয়ে কিন্তু আমাদের এই ইভেন্টটা ডিজাইন করা হয়েছে। এটা কিন্তু আমাদের একদমই ইউনিক টাইপের একটি ইভেন্ট হবে, যে ইভেন্টে কিন্তু আমাদের একাধিক ক্যাটাগরি হিসেবে কিন্তু সাজানো থাকবে আইটেম রেটগুলো। আর প্রত্যেকটা ক্যাটাগরির জন্য কিন্তু আমাদের লিমিটেড কিছু স্পিন থাকবে, যেরকম ডি এর জন্য 50, এ এর জন্য 100, এফ এর জন্য আমাদের 200, আর জি এর জন্য কিন্তু আমাদের 450। যখন যে ক্যাটাগরির জন্য আমাদের স্পিডটা পূর্ণ হয়ে যাবে, তখন কিন্তু সেই ক্যাটাগরিতে থাকা লেজেন্ডারি আইটেম রেটগুলো কিন্তু আমরা পেয়ে যাবো। বলতে পারো এটা আমাদের লিমিটেড ডায়মন্ডের একটি ইভেন্ট। তবে কথা হচ্ছে ভাই, ইভেন্টটা কমপ্লিট করতে হলে কিন্তু ভালো পরিমাণ ডায়মন্ড কিন্তু নষ্ট করতে হবে। তো আশা করি আমি তোমাদের ইভেন্টের বিষয়টি এ টু জেড ক্লিয়ার করতে পারছি। 18 তারিখে যখন ইভেন্টটা আসবে, অবশ্যই কিন্তু আমি কমপ্লিট করে তোমাদের দেখিয়ে দিব। এছাড়া আমাদের গেমের জন্য কিন্তু আপকামিং একটি মুকো স্টোর ইভেন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে, যেটার অফিসিয়াল প্লেক্সিস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্লেক্সিস ব্যানার নয়, আমার কাছে কিন্তু মুকো স্টোর ইভেন্টের অফিসিয়াল প্লেক্সিস ভিডিওটাও আছে। এটা কিন্তু আমাদের অ্যানিমেশন রিলেটেড কিন্তু একটি মুকো স্টোর ইভেন্ট হবে, যে মুকো স্টোর ইভেন্টে কিন্তু আমাদের দুটো অ্যানিমেশন রাখা হয়েছে। একটি কিন্তু হচ্ছে আমাদের কয় কোলাবরেশনের স্পেশাল একটি অ্যানিমেশন। এই এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু হচ্ছে আমাদের অনেক ওল্ড একটি এন্ট্রি অ্যানিমেশন, যেটা কিন্তু আমাদের কয় কোলাবরেশন স্পেশাল কিন্তু ডিজাইন করা হয়েছিল। আমার কাছে কিন্তু এই এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু ভালো লাগে। তো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু আগের থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো এটা বেট করার জন্য। আর এটি বাদে আমাদের মুকো স্টোর ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি এন্ট্রি অ্যানিমেশন হিসেবে কিন্তু আমাদের বুয়া কোলাবরেশনের স্পেশাল সুপার চক ড্যাশ যে এন্ট্রি অ্যানিমেশনটা আছে, এটা নিয়ে কিন্তু আমাদের মুকো স্টোর ইভেন্টটা কিন্তু ডিজাইন করা হয়েছে। আমার কাছে ভাই এই এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু আমার খুব একটা বেশি ভালো লাগে না, আমার কাছে মোটামুটি লেগেছে। আর এন্ট্রি অ্যানিমেশন বাদে মুকো স্টোর ইভেন্টের অপোজিটে কিন্তু আমাদের একটা স্কাইং থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ। এখন দেখো ভাই, তোমাদের কাছে যদি এন্ট্রি অ্যানিমেশন কিংবা স্কাইংটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এখনো যদিও আমাদের মুকো স্টোর ইভেন্টের ডেটটা কনফার্ম হয়নি, তবে যতটুকু আশা করা যাচ্ছে এই মাসের 20 থেকে 22 তারিখের মধ্যে কিন্তু এই মুকো স্টোর ইভেন্ট আমাদের গেমের মধ্যে চলে আসবে। আচ্ছা, এবার কিন্তু আমরা OP48 আপডেট নিয়ে কিছু কথা বলবো। আচ্ছা, ফার্স্ট অফ হচ্ছে আপডেটটি আমার হাতে রয়েছে, সেটি হচ্ছে আমাদের ভেহিকল সিস্টেমের উপর চেঞ্জেস রিলেটেড আপডেট। বর্তমানে যখন আমরা লঞ্চার কিংবা হচ্ছে মিসাইল যেটা বলো না কেন, এটা দিয়ে যখন আমরা ভেহিকলের উপর মারি, তখন কিন্তু আমাদের মিসফায়ার হয়ে যায়। এক কথায় বলতে পারো, এটা দিয়ে কিন্তু ভেহিকলের গায়ে ঠিকমতো লাগানো যায়। তবে OP48 আপডেটের পর যখন আমরা ভেহিকলের উপর লঞ্চারটা মারতে যাবো, তখন কিন্তু লঞ্চারটা আমাদের ভেহিকলের সাথে কিন্তু লক হয়ে যাবে, কিংবা এম লক হয়ে যাবে। আর একবার এমটা লক হয়ে গেলে অবশ্যই তুমি যেদিকে ফায়ার করো না কেন, তোমার যে গুলিটা সেটা কিন্তু আমাদের ভেহিকলের গায়ে লাগবে। এখানে লক্ষ্য করে আমরা কিন্তু এমটা টার্গেট করে নিয়েছি, এরপর যেদিকে আমরা মারি না কেন, ভেহিকলের গায়ে কিন্তু আমাদের লাগতেছে। এছাড়া লঞ্চারের টার্গেটটা দূরে রাখলেও কিন্তু আমাদের এম কিন্তু অটো কিন্তু আমাদের ভেহিকলের গায়ে কিন্তু চলে যাবে। তাই ভাই, OP48 আপডেটের পর যারা গাড়ি চালা, তাদের জন্য কিন্তু এটা অনেক বড় একটি দুঃসংবাদ কিন্তু হতে যাচ্ছে। OP48 আপডেটের পর তোমরা লঞ্চার পেলে কিন্তু অবশ্যই ফেলে দেবে না, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজে লাগবে। এছাড়া ভেহিকলের উপর কিন্তু আরেকটি পরিবর্তন রয়েছে, যেটি হচ্ছে আমরা যখন বর্তমানে ভেহিকলটা মেটে যায়, তখন কিন্তু ফাটার সাথে সাথে কিন্তু আমরা এলিমিনেট হয়ে যাই। এক কথায় ভেহিকলটা ফাটলে আমরা যদি এর উপরে থাকি, তাহলে কিন্তু এলিমিনেট হয়ে যাবে।
OB48 আপডেটের পর কিন্তু এটা আর হবে না। OB48 আপডেটের পর গাড়িতে কেউ যদি থাকে আর সেই অবস্থায় গাড়িটা যদি ফেটে যায়, গাড়ির মধ্যে থাকা প্লেয়ারটা কিন্তু 60 থেকে 150 কিন্তু ড্যামেজ খাবে, এরপর কিন্তু গাড়ি থেকে তাকে নামিয়ে দিবে। এছাড়া OB48 আপডেট পর কিন্তু আমাদের গেমের মধ্যে মোট দুইটা গ্যাজেট অ্যাড করা হবে, একটি হচ্ছে মাশরুম গ্যাজেট আর দ্বিতীয়টি কিন্তু হচ্ছে আমাদের সেন্সর গ্যাজেট। এখন যদি আমি সেন্সর গ্যাজেটের কথা বলি, এটাকে তোমরা অনেকে কিন্তু লাইট গ্যাজেটও বলতে পারো। এই সেন্সর গ্যাজেটটা আমাদের যে জায়গায় থাকবে সেই জায়গায় কিন্তু আমাদের এরকম কিন্তু আমাদের মার্ক করে দেবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটার মধ্যে যখন তোমরা ঢুকে যাবে তখন কিন্তু আমাদের কোটা ক্যারেক্টার যে অ্যাবিলিটি সেটা কিন্তু অন হয়ে যাবে। এরপরে ভাই তোমরা কিন্তু ঘরের এপাশে ওপাশে, দেয়ালের ওপাশে ওপাশে কিংবা বক্সের এপাশে ওপাশে তোমরা যদি এনিমি থাকে সেটা কিন্তু দেখতে পাবা। আচ্ছা, এবার আমাদের দ্বিতীয় যে গ্যাজেটটি রয়েছে এটার নামটা কিন্তু হচ্ছে আমাদের সাইবার মাশরুম গ্যাজেট। আশা করি বলার আগে তোমরা অলরেডি বুঝে গেছো সাইবার মাশরুম এয়ারড্রপটা কিংবা আমাদের গ্যাজেটটা যে জায়গাটা থাকবে সেটার আশেপাশে কিন্তু আমাদের বারবার কিন্তু সাইবার মাশরুমটা কিন্তু ক্রিয়েট করতে থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ভাই তোমাদের কিছু করতে হবে না, জাস্ট হচ্ছে ওটা রেঞ্জের মধ্যে তোমরা কিন্তু সাইবার মাশরুম ক্রিয়েট করতে দেখতেই থাকবা বারবার। এছাড়া বর্তমানে আমাদের সিএস র্যাঙ্কের সুপার এয়ারড্রপ গুলো ঠিক এমনটা হয়, তাই তবে OB48 আপডেট পর কিন্তু আমাদের এয়ারড্রপ গুলো এমন হবে না, ঠিক এমনটা হয়ে যাবে যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। OB48 আপডেটের পর আমাদের সুপার এয়ারড্রপটা কিন্তু অনেকটা বড় করে দেওয়া হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তোমাদের কাছে কেমন লেগেছে আমাদের নতুন এই সুপার এয়ারড্রপটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এছাড়া OB48 আপডেটের পর কিন্তু আমাদের আর্সেনাল, লঞ্চ প্যাড, বিল্ডিং মেশিন এবং আমাদের যে রিভাইভাল পয়েন্টগুলো রয়েছে এগুলো কিন্তু পজিশন পরিবর্তন করে দেওয়া হবে। যেমন OB48 আপডেটের পর কিন্তু আমাদের মিলিটারি উপরে পজিশনে কিন্তু একটি লঞ্চ প্যাড রাখা হবে, যেটার মাধ্যমে তোমরা কিন্তু পিক, এসআর, রিভার সাইড অথবা তোমরা কিন্তু শিপইয়ার্ডে যেতে পারবা। এছাড়া বর্তমান OB48 কিন্তু ঠিক এই পজিশনে আমাদের হ্যাকারের ঠিক এই জায়গাটায় কিন্তু একটি আমাদের বিল্ডিং মেশিন ছিল, তবে আপডেটের পরে কিন্তু এই বিল্ডিং মেশিনটা এখানে নিয়ে আসা হয়েছে। এছাড়া আপডেটের পর আমাদের পজিশনকে ঠিক এই যে আমাদের রিভাইভাল পয়েন্ট আছে এটা কিন্তু রিমুভ করে দেওয়া হবে। আর পাশাপাশি ম্যাপের দিকে খেয়াল করে এখানে কিন্তু আমাদের আর্সেনাল ঘরে কিন্তু লোকেশনগুলো কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে, যেমন কাটলিস থেকে আমাদের হ্যাঙ্গারে চলে যাবে। এছাড়া কিন্তু পিক থেকে কিন্তু আমাদের ক্লক টাওয়ারের দিকে কিন্তু ফ্যাক্টরি দিকে কিন্তু আমাদের আর্সেনাল ঘরগুলো কিন্তু চলে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এমন ভাবে কিন্তু প্রত্যেকটা আর্সেনাল ঘরে কিন্তু আমাদের লোকেশন পরিবর্তন হয়ে গেছে, যেগুলো তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। এর পরবর্তী আপডেটটা খুবই সিম্পল, তবে কথা হচ্ছে যে লবির মধ্যে আমরা বর্তমানে যখন ঘোষাঘুষি করি কিংবা গুলি দিয়ে আমরা ফাইট করি তখন কিন্তু কত ড্যামেজ দিচ্ছি সেটা কিন্তু আমাদের ফ্রি ফায়ার দেখায়, তবে আপডেটের পর তুমি যত এনিমিকে ফায়ার দাও না কেন কিংবা ঘোষাও না কেন সেটা কিন্তু ড্যামেজ দেখাবে না, জাস্ট হচ্ছে আমাদের ব্লাড দেখাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। এটা করার কারণটা কি ভাই আমি নিজে বুঝলাম না, এতে লজিক যে কিভাবে কি খাটায় আল্লাহ জানে। এছাড়া আপডেটের পর কোনো এনিমিকে তুমি যদি গুলি করে তার ভেস্ট ফাটিয়ে ফেলো তখন কিন্তু ভেস্ট ফাটার যে একটা এনিমেশন সেটা কিন্তু দেখাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা আপনি কিন্তু তার ভেস্ট টাইম ফাটিয়ে ফেলেছি সেটা কিন্তু এনিমেশন সেখানে দেখাচ্ছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এছাড়া যখন তুমি মাথায় মারবা তখন কিন্তু আমাদের মাথা ফাটারও কিন্তু ইট মিনস আমাদের হেলমেট ফাটারও কিন্তু একটি এনিমেশন দেখাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। বর্তমানে কিন্তু কোটা ক্যারেক্টারটি ব্যবহার করলে কিন্তু এই টাইপের এনিমেশন দেখা যায়, তবে OB48 আপডেটের পর কিন্তু আমাদের অটো এই টাইপের কিন্তু এনিমেশন দেখাবে সবগুলো গানের ক্ষেত্রে। আচ্ছা, এবার কিন্তু আমরা OB48 আপডেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গ্যাজেটটি ইট মিনস আমাদের কিং সোয়ার্ড যে গ্যাজেটটা রয়েছে এটা নিয়ে কিন্তু কথা বলবো। OB48 আপডেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাজেটটা কিন্তু হচ্ছে আমাদের কিং সোয়ার্ড গ্যাজেটটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। কিং সোয়ার্ড গ্যাজেটটা বিল্ড করতে কিন্তু আমাদের 400 টোকেন লাগবে, আর একবার কিং সোয়ার্ড গ্যাজেটটা বিল্ড করলে কিন্তু তোমার কিং সোয়ার্ড গ্যাজেটের যে নিচে সেখানে কিন্তু তোমার নামটা দেখাবে। আর পাশাপাশি কিন্তু একবার কিং সোয়ার্ড গ্যাজেটটা বিল্ড করলে কিন্তু তোমার এইচপির উপরে যে স্পিডটা রয়েছে সেটা কিন্তু 50 হয়ে যাবে। আর পাশাপাশি এইচপির উপরে কিন্তু আমাদের কিং এর একটি আইকন চলে আসবে যেখানে কিন্তু 1 লেখা থাকবে। আর প্রথমবার অন করলে এর সাথে একটা অ্যাবিলিটি আছে যেখানে কিন্তু লেখা আছে যে তোমার শিল্ড পয়েন্ট কিন্তু 30 দিবে, মুভমেন্ট স্পিড কিন্তু 10% বেড়ে যাবে এবং আপ টু 3 স্ট্রিক কিন্তু হয়ে যাবে। আর হ্যাঁ, একটা বিষয় ভুল বলে ফেলছি, আমি কিন্তু বলছিলাম যে স্পিড 50 দিবে না, সেটা কিন্তু আমাদের 30 দিবে। আস্তে আস্তে আমাদের স্পিডটা কিন্তু বাড়তে থাকবে। এবার দেখো একই ম্যাচে যদি আমরা দ্বিতীয়বার যদি কিং শটটা অন করি তাহলে কি হয়, একই ম্যাচে দুইবার কিং শটটা অ্যাড করলে আমাদের কিন্তু আরো কিছু অ্যাবিলিটি আমরা পেয়ে যাবো, যেমন আমাদের এসপি 70 উপর হয়ে গেছে এবং আমাদের শিল্ড পয়েন্ট 20 কিন্তু পার্মানেন্টলি পেয়ে গেছি। এবার 3 নাম্বার বার যখন আমরা কিং শটটি ওপেন করবো তখন কিন্তু আমাদের মাথার উপর এরকম কিন্তু একটা ক্রাউন চলে আসবে এবং তার পাশাপাশি কিন্তু আমাদের এক্সট্রা কিছু অ্যাবিলিটি কিন্তু অন হয়ে যাবে। একবার কিং শটটি বিল্ড করতে পারলে কিন্তু তোমার যে মুভমেন্ট স্পিডটা রয়েছে সেটা কিন্তু আমাদের 30% এক্সট্রা কিন্তু হয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তার পাশাপাশি তোমার এসপি কিন্তু 180 হয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর 180 শিল্ড পয়েন্টের সাথে তুমি যদি আরো চাইনি ক্যারেক্টারটা অন হয় তোমার শিল্ড পয়েন্ট কত হয়ে যাচ্ছে, তোমার গেমের মধ্যে কত হেলথ হয়ে যাচ্ছে এটা কিন্তু বুঝতে পারতেছো। এমনটা হলে কিন্তু ভাই গেম খেলাটা একদম টাফ হয়ে যাবে ভাই। আপডেটের পর যে কি হইতে যেতেছে ভাই আমি ওটাই বুঝতে পারতেছি। আরেকটি বিষয় আমি তোমাদের বলেছিলাম না যে আপডেটের পর যে আমাদের জোন সিটার বলে কিন্তু একটি গ্যাজেট থাকবে, এই গ্যাজেটটা দিয়ে তুমি কিন্তু শুধুমাত্র লাস্ট জোনটা কিন্তু সেট করতে পারবা, তারপরে ফার্স্ট জোন, সেকেন্ড জোন, থার্ড জোন এগুলো কিন্তু সেট করতে পারবে না। লাস্ট জোনটা তুমি তোমার ইচ্ছা মতো সেট করলো, সবাই কিন্তু দেখতে পাবে, এক্ষেত্রে কোনো লাভ হবে বলে আমি মনে করতেছি না। তবে হ্যাঁ, লাভ যে একদমই হবে না বিষয়টা এমন না, লাভ অবশ্যই হবে, তবে সেটা ভাই খুব বেশি। এখানে দেখতে পারতেছো আমি কিন্তু লাস্ট জোনটা সেট করতেছি, লাস্ট জোনটা যেখানে ইচ্ছা আমি কিন্তু সেখানে সেট করে আমাদের যে টিক বাটন রয়েছে এখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের লাস্ট জোনটা সেট হয়ে গেল। আর বিষয়টা কিন্তু এমন না আমি লাস্ট জোন সেট করছি আমি দেখতে পারতেছি, এমনটা কিন্তু হবে না, সবাই কিন্তু আমাদের লাস্ট জোনটা কিন্তু দেখতে পাবে। এছাড়া বর্তমানে যে আমাদের গেমের মধ্যে হলোগ্রাম গুলো রয়েছে এগুলো সামনে যেতে হয়, এরপরে কিন্তু আমাদের লুটগুলো কিন্তু নিজের ইচ্ছা করে কিন্তু ক্লিক করে উঠাতে হয়, তবে আপডেটের পর কিন্তু আমাদের হলোগ্রামের কাছে যে হলোগ্রামটা আনলক করে আইটেমগুলো কিন্তু এভাবে ইকুইপ করতে হবে না। আপডেটের পর জাস্ট হলোগ্রামের কাছাকাছি গেলে কিন্তু লুটগুলো তোমার কাছে চলে আসবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ।
এছাড়া আপডেটের পর কিন্তু আমাদের লুনো ম্যাপের পর কিন্তু অনেক বড়সড় একটি পরিবর্তন করা হয়েছে। আপডেটের পর কিন্তু আমাদের লুনো ওয়েপের পর কিন্তু অনেকগুলো ম্যাপ আনা হবে, যেগুলো তোমরা এখন স্ক্রিন পর দেখতে পাচ্ছ কিংবা জানো তোমরা। হবে যেটা তোমরা জানো না, আপডেটের পর যখন আমাদের লুনো ম্যাপটা সেট করা হবে, একটি নোটিফিকেশন তোমাকে দিবে যেখানে লেখা থাকবে চ্যালেঞ্জ ইউর টিমমেট টু ডু। এখানে আমাদের লুনো ওয়েপের মধ্যে নতুন একটি আইকন দেখতে পারতেছো, যেটার উপর ক্লিক করলে কিন্তু তোমার টিমমেটকে, ইট মিন্স তোমার ফ্রেন্ডকে তুমি কিন্তু কাস্টমের মধ্যে নিয়ে যেতে পারবে। লক্ষ্য করো, আমার ফ্রেন্ডের সাথে আমি 1 ভার্সেস 1 চ্যালেঞ্জ করবো, তাকে কিন্তু ডেকে নিলাম, এরপরে কিন্তু স্টার্ট দিলাম। এরপরে দেখো একসাথে আমরা কিন্তু একই ম্যাচে 1 ভার্সেস 1 কিন্তু করতেছি। তার মানে বুঝতে পেরেছো, 1v1 কাস্টম করার জন্য কিন্তু আমাদের কাস্টম এক্সট্রা ভাবে খুলতে হবে না। তোমরা কিন্তু লুন উলফের মাধ্যমে কিন্তু ইজি ফ্রিতে কিন্তু কাস্টম খেলতে পারবে। তবে হ্যাঁ ভাই, লুন উলফের এই কাস্টম থেকে ভুলে ব্যাক করো না। একবার যদি তুমি ব্যাক করে ফেলো তাহলে কিন্তু ভাই 7-এর 19 কিন্তু মাইনাস খেয়ে যাবা। লুনোর কাস্টম ভেবে হালকা নিয়ে না, তোমরা যদি হালকার উপর নিয়ে নাও আর যদি ব্যাক করে